মানুষ মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষ মানুষকে সম্মান করে। আপনাদের কি তাই মনে হয়? আমার তো তা একদমই মনে হয় না। দেখবেন খেয়াল করে, একটা অপরিচিত মানুষ আপনার দিকে হাসি মুখ করে কথা বলে আপনার পরিচয় জানতে চাইবে সবার আগে। তারপর আপনার প্রতি সে শ্রদ্ধা বাড়িয়ে দিবে, সম্মান ভক্তি বাড়িয়ে দিবে। ঠিক একইভাবে আমি বলি এই জন্যেই যে মানুষ কখনো মানুষকে সম্মান করে না। মানুষ সম্মান করে মানুষের ভালো অবস্থানকে। একজন ব্যক্তি যখন ভুল করে, সেই ব্যক্তি ভুল শুধরানোর চেষ্টাও করে। ভুল শুধরানোর জন্য যখন তাকে কেউ সহযোগিতা করতে চায়, তখন ঠান্ডা মাথায় সেই ব্যক্তিকে সে অনুসরণ করে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের ভুল স্বীকারই করে না, সে নিজের স্বার্থেই অন্ধ থাকে, তখন কেউ তাকে ভুল শুধরাতে গেলে, ভুল শুধরানোর কোনো রকম চেষ্টা করলে মানুষটি অবাধ্য হয়ে আরো বেশি ভুল তো করবেই। তাছাড়া ভুল ধরিয়ে দেওয়ার কারণেই ব্যক্তি দুর্ব্যবহার, জুলুম, অত্যাচার, খারাপ ব্যবহারের শিকার হবে। সত্য এটাই, যেটা অনেকের কাছে ভুল, অনেকের চোখে ভুল, স্বার্থের কারণে সেই বিষয়গুলি তার কাছে সঠিক। জীবনে দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট আসবে। জীবনে যতই দুঃখ কষ্ট পান না কেন, তবু থেমে থাকবেন না। এই যে জীবনের দুঃখ কষ্ট আঘাতে আপনার যাদের প্রয়োজন তারা ছাড়া গুটি কয়েক লোক হয়তো পাবেন, তাছাড়া কাউকে পাবেন না। তাই নিজের দুঃখ কষ্ট বেদনাগুলো নিজের মধ্যেই ভাগ করে নেবেন, নিজেই তা বিশ্লেষণ করবেন, তবেই পুনরায় আবারও উঠে দাঁড়াতে পারবেন। কাকে কি দিয়েছেন, কার সাথে কি করেছেন, কাকে ঠকিয়েছেন, কাকে কাঁদিয়েছেন, কাকে আনন্দ দিয়েছেন, কাকে সুখ দিয়েছেন, সময় থাকতেই ভাবুন। নিয়তির কোনো বিকল্প নেই। আপনি যা দিয়েছেন আপনি তাই ফিরে পাবেন। যতটা দিয়েছেন ততটাই ফিরে পাবেন, অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনে রাখবেন, আমাদের ভাগ্যের বিষয়টা আল্লাহ ভালো জানেন। তাই প্রয়োজনে কম খাবেন, তবু ভালো কিছু খাবেন। প্রয়োজনে কম মানুষের সাথে সঙ্গ দিবেন, কিন্তু ভালো মানুষের সাথেই সঙ্গ দিবেন, তাতে আপনার ভালো কিছুই হবে। পৃথিবীতে দুটো অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। এক, পাওয়ার আনন্দ, দুই, হারানোর বেদনা। নিজের জীবনে যাই ঘটে যাক না কেন, নিজের মন তো ভাঙতে দেওয়া যাবেই না, অন্য কারো মন ভাঙতে কাউকে সাহায্য করাও যাবে না। মন যদি কোনো কারণে ভাঙে, সেটা যেন ক্ষণিকের জন্যে হয়। ক্ষণিকের জন্যে মন ভেঙে গেলে দ্রুত আবার উঠেও দাঁড়াতে হবে। জীবনের জন্য আনন্দ খুঁজে নিতে হবে। যদি কেউ কম বোঝে, তাকে কিন্তু বোঝানো সম্ভব হয়, কিন্তু যদি কেউ ভুল বোঝে তাকে কিন্তু কোনোভাবেই বোঝানো সম্ভব হয় না। অন্যকে বোঝানোর চেষ্টা না করে তাই নিজেই বুঝুন, নিজেই আনন্দ খুঁজুন। তবে এটা মনে রাখতে হবে, অতি আনন্দ বা অধিক আনন্দ জীবনের জন্য কিন্তু হানিকারক।